একদিন নারদ ঠাকুর স্বর্গ মর্ত পাতাল ভ্রমণ করতে করতে কৈলাসে উপস্থিত হয়ে হরপার্বতীকে প্রণাম করে বললেন, হে দেবাদিদেব মহাদেব, বলুন কোন ব্রত আচরণে সবাঞ্ছিত ফল লাভ করে নরগণে? আরও বলুন কোন ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়? এই কথা শুনে দেবাদিদেব মহাদেব গৌরীর দিকে চেয়ে একটু মুচকি হেসে বললেন, একমাত্র বিপত্তারিণী চণ্ডীর ব্রত করো সার। এই ব্রত করলে সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়। তখন নারদ বললেন, তা তো শুনলাম, এই ব্রত কে করেছিলেন বা কী করে প্রচার হলো? হে মহাদেব, আমাকে সব বিস্তারিত বলুন। তখন মহাদেব বললেন, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। এই রাজার রানীর নাম ছিল হৈমবতী। রানী রূপে গুণে অতুলনীয়া। সেই রানী এক মুচির মেয়ের সঙ্গে সই পাতিয়েছিলেন। এই মুচির মেয়ে রানীকে চুল বেঁধে দিত, আলতা পরিয়ে দিত, রানীর সঙ্গে কথোপকথন করত এবং রানীর পরিচর্যায় দিবারাত্রি থাকত। একদিন রানী মুচি সইকে বললেন, সই, তোর বাবার তো গরুর চামড়ার কাজ, তা আমি শুনেছি যে গোমাংস অস্পৃশ্য। গোমাংসের রূপ কেমন, রং কেমন দেখবার ইচ্ছে হয়েছে। জানি না কেন এই ইচ্ছে হলো, তোকে এই আশা পূর্ণ করতেই হবে। এই কথা শুনে মুচি সই বলল, বলো কি রানী সই, এই রাজপুরীর মধ্যে চতুর্দিকে প্রহরী বেষ্টিত, আমি কেমন করে গোমাংস তোমায় দেখাবো? রানী বললেন, একটি পাত্রে ভরে একটি বস্ত্র ঢাকা দিয়ে আমার খাটের তলায় রেখে দিও, আমি সময় মতো দেখে ফেলে দেব। সত্য সত্যই একদিন একটি পাত্রে ভরে গোমাংস এনে নতুন বস্ত্র ঢাকা দিয়ে রানীর খাটের তলায় রেখে গেল। রাজবাড়ির মধ্যে চতুর্দিকে দাসদাসীরা পরিষ্কার করতে করতে একটি দাসীর নজরে পড়লই পাত্র। সেই দাসী মনে নতুন বস্ত্র ঢাকা এই পাত্রটি নিশ্চয়ই কোনো খাবার জিনিস হবে, কেউ রানীর জন্য রেখে থাকবে, আমি ঢাকা খুলে খেয়ে নিই। দাসী এই মনে ভেবে চতুর্দিক লক্ষ্য করতে লাগলো কেউ দেখছে কিনা। দেখলো কেউ কোথাও নেই। ঢাকাটি খুলে দেখলো খাবার তো নয়ই, উহা গোমাংস। খাওয়া হলো না, তার উপর গোমাংস। সেই রাগে ছুটতে ছুটতে গিয়ে রাজাকে জানালেন, মহারাজ, সর্বনাশ ঘটেছে। রানীর ঘরে খাটের তলায় কে নতুন বস্ত্র ঢাকা দিয়ে একপাত্র গোমাংস রেখেছে। এই খবর শোনামাত্র রাজা রাগান্বিত হলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, কি, রাজপুরীর মধ্যে আবার রানীর ঘরে খাটের তলায় একপাত্র গোমাংসকে রেখে গেল, কেউ দেখতে পেল না? সন্ধান লও, যে এই কাজ করেছে তার শিরচ্ছেদ হবে। একজন পরিচারিকা রাজার কথা শুনে সঙ্গে সঙ্গে রানীমাকে সংবাদ দিল, রানীমা, সর্বনাশ হয়েছে, আপনার ঘরে কে নাকি গোপনে গোমাংস রেখে গেছে, তাই রাজার আদেশ তার শিরচ্ছেদ হবে। এই কথা শুনে রানী চমকে উঠলেন এবং চিৎকার করতে লাগলেন, এ আমি কি করলাম? খেয়ালের বশবর্তী হয়ে আজ এই গোমাংস দেখার জন্য আমার মুচি সইয়ের প্রাণ যাবে? আমাকেও অপমান অপদস্থ হতে হবে এবং রাজপুরীর মধ্যে একটা অশান্তি হবে। আমি এখন কি করি? হঠাৎ মনে এলো, শুনেছি দেবতারা বিপদে পড়লে মহাশক্তির শরণ নেয়, তবে বিপদের সময় এসে রক্ষা করেন। আমিও শরণ লই, দেখি কি হয়। এই বলে গলে বস্ত্র দিয়ে ঘরের মধ্যে এক মনে মহামায়াকে ডাকতে লাগলেন, মা বিপত্তারিণী, তারিণী তার মোরে, বিপদে পড়িয়া শিবে ডাকিমা তোমারে, কি করো তোমার উক্তি ও মা হরজায়া। বিপদে পড়েছি শিবে, রাখো মহামায়া, মা বিপত্তারিণী তুমি মা শিব, করিব তোমার ব্রত যতকাল জীব। মা বিপত্তারিণী, আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচবো ততদিন আমি তোমার ব্রত করব। তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো বলে রানী কাঁদতে লাগলেন। মা বিপত্তারিণী দৈব বাণী হয়ে বললেন, রানী, তোর ডাকে আমি প্রসন্ন হয়েছি। যে বিপদকালে আমায় বিপত্তারিণী চণ্ডী বলে ডাকে তাকে আমি বিপদ থেকে রক্ষা করি, তাই আমার নাম বিপত্তারিণী চণ্ডী। আমার বরে পাত্রে আর গোমাংস নেই, ফলে ফুলে পূর্ণ করে দিলাম, তুমি রাজাকে দেখাও। রানী উঠে গিয়ে পাত্র খুলে দেখেন আর সত্যি গোমাংস নেই, ফুলে ফলে পূর্ণ হয়েছে। রানী হাত জোর করে বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম করছেন। এমন সময় রাজা খড়গ নিয়ে উপস্থিত হয়ে বললেন, রানী, কোথায় গোমাংস, দেখাও আমারে। রানী বললেন, মহারাজ, গোমাংস ছিল সত্যি, কিন্তু আর নেই। মা বিপত্তারিণী চণ্ডীর কৃপায় এই দেখো গোমাংস ফলে ফুলে পূর্ণ হয়ে আছে। তৎক্ষণাৎ রাজা খড়গ নামিয়ে গলায় বস্ত্র দিয়ে হাত জোর করে বললেন, মা বিপত্তারিণী চণ্ডী, তোমার এত করুণা মা, আজ ভক্তকে বাঁচাতে, ভক্তের সম্মান রক্ষার্থে তুমি মহাশক্তি হয়ে নিজে হাতে গোমাংস সরিয়ে ফেলে ফুলে ফলে পূর্ণ করে দিলে। তোমার এত দয়া মা। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচবো ততদিন তোমার ব্রত প্রচার করাটাই আমার জীবনের একমাত্র মহাব্রত। সারা জীবন তোমার মহাব্রত পালন করব। তুমি আমার প্রণাম গ্রহণ করো। সেই দিন থেকে এই বিপত্তারিণী ব্রত প্রচার শুরু হলো। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।